exercise 1.6 question number 1 বলেছে in a bag there are 20 kg of fruits. If 7 1/6 kg of these fruits are oranges, 8 2/3 kg of these apples, and rest are grapes. Find the weight of the grapes in the bag. তাহলে ব্যাগে টোটাল কি ছিল? আমি যদি এটাকে একটা ব্যাগ কনসিডার করে নিই, ব্যাগে টোটাল কি ছিল? 20 কেজি অফ ফ্রুটস ছিল, তাই তো? আচ্ছা, এর মধ্যে 7 1/6 কেজি অফ ফ্রুটস হচ্ছে অরেঞ্জেস। আমি ধরলাম এটা হচ্ছে অরেঞ্জেস 7 1/6 কেজি, ঠিক আছে? অরেঞ্জেস, ভালো কথা। 8 2/3 কেজি আর অ্যাপেলস, 8 2/3 কেজি হচ্ছে অ্যাপেলস। তাহলে আমার বাকিটা যেটা পড়ে রইলো সেটা জিজ্ঞাসা করছে কি না, এটা হচ্ছে গ্রেপস, এটা হচ্ছে গ্রেপস, হলো। তাহলে ফাইন্ড দ্য ওয়েট অফ দ্য গ্রেপস ইন দ্য ব্যাগ। তাহলে আমাকে বললো যে এটা যত কতটা গ্রেপস আছে ব্যাগে সেটা বার করো। তাহলে এটা আমার কাছে খুব ক্লিয়ার যে টোটাল 20 কেজি, তার মধ্যে অরেঞ্জেস এন্ড অ্যাপেলস হচ্ছে এত কেজি আর গ্রেপস বাকিটা হবে, ঠিক আছে? তো তোদের তো এক্স ধরে অঙ্ক এখানে করেছে, সুতরাং যেহেতু এবছর অ্যালজেব্রা আছে আমি অ্যালজেব্রা দিয়ে করাতে পারি, অথবা এমনিও করতে পারিস টোটাল। তাহলে আমি ধরে নিলাম লেট, এটা যে যা স্কুলে একটুখানি কনফার্ম করে দিন যে স্যার আমি যদি এক্স ধরে অঙ্ক করি তাহলে কি কেটে দেবেন, নাকি আমাকে এরিথমেটিকের অঙ্ক এরিথমেটিকের দিয়েই করতে হবে যতদিন না আমি অ্যালজেব্রা শিখছি। এটা কি বলে দেখি, কারণ কোনো কোনো স্কুল কি করে বলে যতদিন অ্যালজেব্রা শেখানো হচ্ছে, হ্যাঁ বলে থাকতে পারে, কন্ডিশন আছে। এবার যেহেতু অ্যালজেব্রাটা ঢুকবে, তো অ্যালজেব্রাটা যতদিন না তোদের এখানে পড়াচ্ছে ততদিন স্কুল কি করবে, অ্যালজেব্রা রিলেটেড অঙ্কও দেবে না। তা সেখানে যে অঙ্ক এরিথমেটিক দিয়ে হয় সেখানে যদি আমরা অ্যালজেব্রা করি কেটে দিতে পারি। ওই জন্য আবার স্কুলে এটা জিজ্ঞাসা করে নিবি, স্যার এটা তো আমি এক্স ধরেও করতে পারি আবার এমনি এরিথমেটিকও করতে পারি, তাহলে এখন কি করবো? আমি যদি এক্স ধরে করি তাহলে কি অঙ্ক রাইট হবে তো? যদি বলে না যতদিন না অ্যালজেব্রা হবে ততদিন এক্স ধরে করবে না, তখন করবে না, তখন এরিথমেটিকের প্রসেসে করবে। বোঝা গেছে ব্যাপারটা? মিড সেশন থেকে ওটা অনেক স্কুল চেঞ্জ করে দেয়। সো লেট গ্রেপস ধরে নিলাম x কেজি অফ grapes is there in the bag, ঠিক আছে? ব্যাগে x কেজি অফ গ্রেপস আছে। তাহলে এটিপি, এটিপি লেখা যায়, এটিপি হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম অর বাই দ্য প্রবলেম হচ্ছে বিটিপি। এটা আমরা ইউজ করব প্রচন্ড ভাবে এরকম প্রবলেম কনসেপ্টে, তাহলে আমাকে অনেক স্টেটমেন্ট লিখতে হবে না। এটিপি মানে হচ্ছে, কিন্তু এটিপি মানে তো কন্ডিশনটা দিতে মানে করতে হয়। তা টোটাল ফ্রুটস ইন দ্য ব্যাগ, এটিপিটা কি, কন্ডিশনটা কি না, টোটাল ফ্রুটস ইন দ্য ব্যাগ। তাহলে কি হবে না, একটা হচ্ছে 7 1/6 প্লাস 8 2/3 প্লাস এক্স ইকুয়াল টু 20। এটা হলো আমার টোটাল ফ্রুটস ইন দ্য ব্যাগ, তাই তো? এবার যেহেতু আমি ইকুয়েশন লিখেছি, ইকুয়েশন যেহেতু লেখা হয়েছে, ইকুয়েশনে ইউনিট থাকে না, তাই তো? ওইদিকে 20 কেজি কিন্তু আমি আর বসাবো না, ইকুয়েশনে কিন্তু ইউনিট থাকবে না। তাহলে রিলেশনটা কি, এই তিনটের সাম হচ্ছে 20 হবে, 20 কেজি, তাই তো? তো তাহলে এটা কত হলো, 43/6 প্লাস 26/3 প্লাস এক্স ইকুয়াল টু 20। বোঝা গেল? এবার এলসিএম যেমন করার এলসিএম কর, 6 এলসিএম হবে 6 and 3, আর এক্স এর নিচে কিছু নেই মানে কত, এক্স এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে। তাহলে এলসিএম কত হলো, 6 3 and 1 এর এলসিএম হলো 6, ক্লিয়ার? এবার এখানে যেহেতু 6 আছে এখানেও 6 আছে, তাহলে সেম থাকলে কি হয়, নিউমারেটর যা আছে তাই বসে যায়। আচ্ছা, এটা হচ্ছে 3 2 যা 6 হবে, তার মানে 26 into 2 কত হবে, 52। আর এক্স নিচে 1 আছে, 1 যদি থাকে তাহলে এলসিএম দিয়ে পুরোটা মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে কত থাকবে 6x, এটা ইকুয়াল টু 20 হলো। তো উপরটা কত হচ্ছে তাহলে 6x প্লাস 75 ডিভাইডেড বাই 6, এটা ইকুয়াল টু হচ্ছে 20। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? আচ্ছা, এরপরেরটা আমি এইদিকে করছি, 6x প্লাস 75 ডিভাইডেড বাই 6, এই যে 6টা নিচে আছে, তো এটা যখন ওই দিকে চলে যাবে, নিচে মানে কি, সোজা হিসাব হচ্ছে ডিভিশন, নিচে আছে মানে ডিভাইড করেছে, 6 ডিভাইড করেছে, এটা যদি রাইট সাইডে চলে যায় ঠিক উল্টোটা হয়ে যায়, কি হবে, মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে 6x প্লাস 75 দিস ইজ ইকুয়াল টু কত হবে, 20 ইন্টু 6 হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? নেক্সট হচ্ছে 6x ইকুয়াল টু, তাহলে কত হবে, 75 এদিকে প্লাস আছে, তাহলে ওইদিকে গেলে কি হবে, উল্টে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে 120 মাইনাস 75 হবে। তো 6x ইকুয়াল টু কত হলো, 45। তাহলে x ইকুয়াল টু কত হলো, 45/6
কাটাকুটি কর, 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 15, 15, 15 হচ্ছে 7 1/2 কেজি। তার মানে তোর গ্রেডস যেটা তোর জানতে চেয়েছিল সেটা হচ্ছে তোর 7 1/2 কেজি। দেখ ফার্স্ট অঙ্কটা বুঝি কিনা বল। আচ্ছা, অঙ্কটা একটা জায়গায় ভুল হয়েছে, সেটা হচ্ছে এটা 95 হবে। হ্যাঁ, 95 হবে, 95 হবে। তাহলে এইগুলো এখানটা 95 হবে। তো দিস ইজ 95। আচ্ছা, এটা 20 যেমন আছে থাকলো, এটা 95 মাইনাস 95। হ্যাঁ, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 25/6, 4 1/6, এটাই আছে তো? হ্যাঁ, 4 1/6 কেজি। হ্যাঁ, তাহলে এটা হবে তোর হচ্ছে 4 1/6 কেজি। ক্যালকুলেশন একটুখানি ভুল হয়েছিল, সরি ফর দ্যাট। 4 1/6 কেজি, 4 1/6 কেজি অফ গ্রেপস। ক্লিয়ার আছে? কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে? বলছে দ্য পপুলেশন অফ আ সিটি ইজ 6,63,432, 6,63,432. If half of the population are adult males and one third of the population are the adult females, then find the number of children in the city. তার মানে ওরা বেসিক্যালি যেটা বলেছে, আমার অ্যাডাল্ট মেলস আছে, মানে মোর 18 or মোর দেন মেলস যেগুলো হয় মোর দেন 18 ইয়ার্স, অ্যান্ড 18 or মোর দেন 18 ইয়ার্স ফিমেলস রয়েছে, অ্যান্ড তাহলে আর হচ্ছে কি রয়েছে, চিলড্রেন্স রয়েছে। এবার আমার পপুলেশন কত? পপুলেশন বলেছে, পপুলেশন হচ্ছে 6,63,432। এটা হচ্ছে আমার পপুলেশন। তাহলে অ্যাডাল্ট মেল কি হচ্ছে হাফ, তাহলে হাফ ইন্টু 6,63,432 কাটলে কত হচ্ছে? এটা আসছে। তাহলে অ্যাডাল্ট মেলস হচ্ছে, এই নাম্বারটা এসছে 3,31,716। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাডাল্ট মেলস। তাহলে অ্যাডাল্ট ফিমেল, এটা আবার কেউ মাইনাস করে দিস না, অনেকে তাড়াহুড়োতে দেখি মাইনাস করে দেয়। অ্যাডাল্ট ফিমেলস হলো পপুলেশন থেকে ওটা মাইনাস করে দিল, মাইনাস করলে কিন্তু হবে না, কারণ শুধু মেলস এন্ড ফিমেলস কিন্তু নেই। ঠিক আছে, এখানে কিন্তু চিলড্রেনও আছে। তাহলে অ্যাডাল্ট ফিমেলস কত বলেছে? 1/3 অফ দ্য পপুলেশন। তাহলে 1/3 বার করো। তাহলে 1/3 হচ্ছে 3 দিয়ে, এটা এটা হলো অ্যাডাল্ট ফিমেলস। তাহলে এবার চেয়েছে নাম্বার অফ চিলড্রেন, তাহলে নাম্বার অফ চিলড্রেনটা ওইভাবে বার করা যাবে। নাম্বার অফ চিলড্রেন তাহলে কত হবে? এটার থেকে মাইনাস হবে কি, অ্যাডাল্ট মেলস অ্যান্ড ফিমেলস, এই দুটো অ্যাড করো, এর থেকে মাইনাস করো, তাহলে কত আসছে? আচ্ছা, 6 178 112 235 235। আচ্ছা, দেখ তো এসছে 552860। না না, এটা হচ্ছে মেলস অ্যান্ড ফিমেলস, মাইনাসটা করিনি এখনো। এটা 100572 নাম্বার অফ চিলড্রেন ইন দ্য সিটি। ইয়ার আমি বাংলার ভুল হয়েছে। কত আছে? ওই আলাদা আনসার এসছে আপনার আলাদা।
আবার আলাদা 110 110। 110 এটা হবে তোর হচ্ছে 110। ওইখানে কপি করতে গিয়ে ভুল হলো। আমার এর আগের স্টেপ অবধি ঠিক আছে। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে? In an examination 400 students appear। তাহলে appeared students, কত? 400। ভালো কথা। আচ্ছা, 400 students appeared if 2/3 of the boys and all 130 girls passed in the examination, then find how many boys failed in the examination। ঠিক আছে, কোয়েশ্চেনটা ভালো করে পড়। 400 স্টুডেন্টস অ্যাপিয়ার্ড মানে হচ্ছে কতজন পরীক্ষায় বসেছে। কতজন পরীক্ষায় বসেছে সেটা হচ্ছে অ্যাপিয়ার্ড বলা হয়। অ্যাপিয়ার্ড মানে কিন্তু পাস করে যতজন ততজন নয়, যতজন পরীক্ষায় বসেছে। So in an examination 400 students appeared in an examination if 2/3 of the boys and all 130 girls passed in the examination। আচ্ছা, all 130 girls পাস বলেছে, তাহলে all 130 গার্লস যদি আমার পাস করে যায় তার মানে তো গার্লস কেউ ফেল করেনি, তাহলে নাম্বার অফ বয়েজটা আমি এমনি পেয়ে যাবো, তাহলে নাম্বার অফ গার্লস কিন্তু আমি জানতে পারলাম 130। তাহলে নাম্বার অফ গার্লস কত হলো? নাম্বার অফ গার্লস হয়ে গেল আমার 130, যেহেতু অল 130 গার্লস বলেছে। এখানে ওই কথাটা বেশি ইম্পর্টেন্ট পাসের থেকে। অল 130 গার্লস, অল। তাহলে 130 হচ্ছে গার্লস, তাহলে নাম্বার অফ বয়েজ আমি এখান থেকে পেয়ে যাবো। নাম্বার অফ বয়েজ কি করে পাবো? নাম্বার অফ বয়েজ পাবো হচ্ছে তাহলে 400 মাইনাস 130 কত হলো? 270 হচ্ছে নাম্বার অফ বয়েজ। হয়ে গেল। এবার নেক্সট কি হবে? বয়েজ এর ক্ষেত্রে বলেছে কত ফেল করেছে, না 2/3 অফ দ্য বয়েজ, না পাস করেছে বলছে, 2/3 অফ দ্য বয়েজ পাস করেছে। তা 2/3 অফ দ্য বয়েজ যদি পাস করে তাহলে বয়েজ পাস তার 2/3 অফ দ্য কি বয়েজ, যতজন বয়েজ তার 2/3 পাস করেছে। টোটাল স্টুডেন্টের 2/3 নয় কিন্তু, বয়েজের 2/3। তাহলে বয়েজ কত? 270, তার 2/3 বার কর। 180 বয়েজ তার মানে আমার পাস করেছে। ঠিক আছে, 2/3 অফ দ্য বয়েজ এক্সামিনেশন পাস করেছে, 180 বয়েজ আমার পাস করে গেছে, কোনো অসুবিধা নেই। তাহলে এবার কতজন বয়েজ ফেল করেছে? তাহলে নাম্বার অফ বয়েজ ফেল, কত হবে? 270 হচ্ছে টোটাল, এটা হচ্ছে 80, তাহলে 90 বয়েজ ফেল। অ্যান্সার কি আছে চেক কর। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে? A car is moving at a speed of 42/3 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্পিড বলছে 42/3 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে স্পিড অফ আ কার। হাউ মাচ ডিস্টেন্স উইল ইট কভার ইন 9/10 আওয়ার্স। টাইম তাহলে কত দিয়েছে? টাইম দিয়েছে 9/10 আওয়ার্স। এতে কতটা ডিস্টেন্স কভার করবে সেটা জানতে চেয়েছে। আচ্ছা, ডিস্টেন্স ইকুয়াল টু অত্যন্ত সোজা অঙ্ক, কারণ ডিস্টেন্স ইকুয়াল টু কি হয় আমরা জানি। ডিস্টেন্স ইকুয়াল টু হয় হচ্ছে তো স্পিড ইনটু টাইম, তাই তো? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম হয়। আচ্ছা, স্পিড কত আছে? 42/3, তাহলে 42/3 ইনটু টাইম হচ্ছে 9/10। ডিস্টেন্স অলওয়েজ কি হয়, ইউনিট কি হবে এখানে? কিলোমিটারে হবে, তাই তো? বিকজ কিলোমিটার পার আওয়ার আছে, এখানে আওয়ার আছে, তাহলে ডিস্টেন্সের ইউনিট তাহলে কিলোমিটারই হবে। এটা কত হচ্ছে? 122। 3 ইন্টু 40 120 প্লাস 2 122/3 ইন্টু 9/10 কিলোমিটার। আচ্ছা, 3 3 যা, এটা হলো, এটা হচ্ছে 5, তাহলে কত হচ্ছে? 183/5 কিলোমিটার। তাহলে কত? 5 3 যা 15, 3 33 হলো, তাহলে 5 6 যা 30, 3 36 3/5 কিলোমিটার। মিলেছে অ্যান্সার? Question number 5 বলছে find the area of a square lawn whose one side is 5 7/9 মিটার। সাইড কত দিয়েছে স্কোয়ার লাইনে? 5 7/9 মিটার। ঠিক আছে। আচ্ছা, 5 7/9 মিটার যদি সাইড হয় তাহলে এরিয়া 5 7/9টাকে আমরা এক কাজ করি, ইমপ্রপারে করে দিই।
45 প্লাস 7 52 তাই তো বাই 9 মিটার। আচ্ছা এরিয়া অফ স্কোয়ার লন তাহলে কত হবে সাইড ইন্টু সাইড। আচ্ছা সাইড ইন্টু সাইড হলে 52/9 ইন্টু 52/9। আচ্ছা শিবম বলতো এই ইউনিটটা কত হবে? সাইড স্কোয়ার হবে স্যার, সাইড স্কোয়ার। হ্যাঁ সে ঠিক আছে, ইউনিটটা কি হবে? ও আমি বলে দিচ্ছি, দাঁড়িয়ে স্কোয়ার মিটার, ভেরি মিটার গুড, স্কোয়ার। ভেরি গুড, স্কোয়ার মিটার আর মিটার স্কোয়ার। ঠিক আছে, এবার আমাকে এটাকে কি আচ্ছা করতে? অ্যান্সার হবে 52 × 52 মানে কেটে যাবে তো। হ্যাঁ এটা আমার ওয়ান মাল্টিপ্লিকেশন হবে হবে। তো। 52 × 52 মাল্টিপ্লাই করি, 2704 এটা, আর নিচে হচ্ছে 81, তাহলে 2704/81 স্কোয়ার মিটার, তাই তো? এবার 81 দিয়ে আমরা 2704 কে ডিভাইড করি, কত হচ্ছে? 3 দিয়ে যাচ্ছে, 27। আচ্ছা এখানে হচ্ছে 274, আবার 3 দিয়ে ডিভাইড করি, 31, তাহলে কত হলো? 33, 31/81 তাই তো? তাহলে 31/81 স্কোয়ার মিটার। দেখ মিলেছে। নাম্বার 5 এর লাস্ট অঙ্কটা, এটা 6 না, কোশ্চেন নাম্বার 5। আচ্ছা এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কি বলছে না, পেরিমিটার অফ আ রেক্টাঙ্গেল ইজ 15 3/7 মিটার। একটা রেক্টাঙ্গেলের পেরিমিটার দিয়েছে, কত দিয়েছে? 16, এই 15 3/7, 15 3/7, ঠিক আছে মিটার। ইফ দ্য লেন্থ ইজ 4 2/7 মিটার, আচ্ছা লেন্থ দিয়ে দিয়েছে 4 2/7 মিটার, ব্রেথ কত হবে? ঠিক আছে, লেন্থ এটা দিয়েছে, তাহলে 4 2/7 মিটার, তাহলে ফাইন্ড ইটস ব্রেথ। আচ্ছা এটা ওইখানে বলতো কিভাবে হবে? পেরিমিটার অফ দ্য রেক্টাঙ্গেল কত হয়? ভেরি গুড, পেরিমিটার অফ আ রেক্টাঙ্গেল হচ্ছে, পেরিমিটার অফ আ রেক্টাঙ্গেলের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। ভালো কথা। তাহলে আমার লেন্থ দিয়ে দিয়েছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা লেন্থ প্লাস ব্রেথের সাথে 2 তো মাল্টিপ্লাই আছে, তাহলে 2 কে যদি এইদিকে নিয়ে আসি ডিভাইড হয়ে যাবে, তাই তো? 2 ওটা মাল্টিপ্লিকেশনে রয়েছে, তাহলে 2 কে যদি এই সাইডে আনি কত হবে? ডিভাইড হবে, তাহলে দিস ইজ ইকুয়াল টু p/2 হয়ে যাবে। লেন্থ প্লাস ব্রেথ ইকুয়াল টু, তাহলে আমার দিয়ে দেওয়া আছে কি লেন্থ, তাহলে ব্রেথ ইকুয়াল টু কত হবে? লেন্থ এদিকে অ্যাড হয়ে আছে, ওদিকে গেলে মাইনাস হবে, তার মানে p/2 মাইনাস l হবে। এটা মুখস্থ করার কোনো প্রয়োজনই, অনেকে মুখস্থ করে বইতে আছে, একদমই মুখস্থ করার দরকার নেই। এইভাবে ফান্ডামেন্টাল রিলেশন থেকে বার করে দিলেই হবে, কিচ্ছু নেই। এই সমস্ত ফালতু জিনিস মুখস্থ একদম করবি না। p ইকুয়াল টু 2 ইন্টু l প্লাস b, এটা বোঝা গেল কিনা বল? 2 মাল্টিপ্লিকেশনে ছিল লেন্থ প্লাস ব্রেথের সাথে, এই সাইডে চলে এলে চাপ উল্টোটা হয়ে যায়, ইকুয়েশনে ডিভাইড হয়ে গেল, তাহলে কি হলো? এল প্লাস বি ইকুয়াল টু আমার হয়ে গেল p/2, পেরিমিটার/2। এবার পেরিমিটার/2 এর থেকে আমার যেটা দিয়ে দেওয়া আছে সেটাকে মাইনাস করে দিলাম, লেন্থ দিয়ে দেওয়া আছে, লেন্থকে মাইনাস করলাম, আমি ব্রেথ পেয়ে গেলাম। ক্লিয়ার? তাহলে এবার ব্রেথ বার করতে বলেছে, তাহলে ব্রেথ ইকুয়াল টু কত হবে? ব্রেথ ইকুয়াল টু হবে হচ্ছে পেরিমিটার/2, তাহলে 15 3/7 হচ্ছে পেরিমিটার, তাহলে কত হচ্ছে? 108/7, এটা মিটার। আর লেন্থ কত হচ্ছে? 30/7, 30/7 মিটার। আচ্ছা অদ্রিতা বল, পেরিমিটারের ইউনিট কি হবে? হুম, ইউনিট অফ পেরিমিটার, যদি লেন্থের ইউনিট মিটারে হয় তাহলে পেরিমিটার ইউনিট কিসে হবে? না, মিটারেই হবে। ঠিক আছে, মিটারই পেরিমিটার হবে মানে হচ্ছে স্যার। লেন্থের ইউনিট। পেরিমিটারে কখনো লেন্থ ইনটু ব্রেথ হয় না, সে মিটার স্কয়ার হবে। একমাত্র আমি বলেছিলাম যখন এটাও পড়েছিলাম যে একমাত্র স্কোয়ার কথাটা আছে এরিয়ার ক্ষেত্রে, মিটার স্কোয়ার, স্কোয়ার মিটার এগুলো এরিয়ার ক্ষেত্রে আসে, আর ভলিউমের ক্ষেত্রে আসে কিউবিক কথাটা। আর নর্মাল পেরিমিটার মানে তো লেন্থের ইউনিট, পেরিমিটার মানে হচ্ছে শুধু লেন্থের ইউনিট হয়, তাহলে এটা লেন্থের ইউনিট হবে, তাহলে মিটারই থাকবে, এবং অলরেডি এখানে আমি লিখেওছি মিটার। তাহলে ব্রেথ ইকুয়াল টু কি হবে? পেরিমিটার/2 হবে, তাহলে 108
বাই 7 ডিভাইডেড বাই 2 হলো এটা -L মানে কত হচ্ছে 30/7। তাহলে এলসিএম করলে এটা এলসিএম না ডিভাইড হবে, তাহলে 108/7 নিচে 2 চলে গেল, তাহলে এটা হচ্ছে 54/7 মাইনাস 30/7। তাহলে 54/7 মাইনাস 30/7 দুটো ডিনোমিনেটর যদি সেম আছে লাইট টার্ম, তাহলে লাইট ফ্র্যাকশন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার কি হচ্ছে শুধু নিউমারেটর দুটো মাইনাস করলেই হবে। 54 মাইনাস 30 24/7 3/7। ঠিক আছে, এটা কি হবে ইউনিট কি হবে মিটার হচ্ছে ইউনিট। দেখ ঠিক আছে আরছি এটা কত আছে 3/7 মিটার। কোয়েশ্চেন নাম্বার 7 বলছে রাহুল হ্যাড আ রোপ অফ 325 4/5 মিটার লং। তাহলে রোপ লেন্থ কত বলছে, রোপ মানে দড়ি, তাহলে একটা দড়ি আছে কত লেন্থের না 325 4/5 মিটার লং একটা রোপ লেন্থ। ঠিক কাট অফ at 153/5 মিটার লং পিস, একটা পিস ওখান থেকে কাটলো যার লেন্থ হচ্ছে কত 153/5 মিটার লং, এটা হচ্ছে একটা পিস কাটলো। Then he divided the rest of the rope into 3 parts. বাকি যে রোপ আছে সেটা তিনটে পার্টে 3 ইকুয়াল পার্টস, 3 ইকুয়াল পার্টসে ডিভাইড করা মানে আমাকে ম্যাথমেটিক্যালি কি করতে হবে ডিভিশন করতে হবে, তাই তো ডিভিশন করতে হবে। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ইচ পার্ট, তাহলে আমাকে বলতে হবে আগে বার করতে হবে যে রেস্ট অফ দ্য রোপ কত থাকছে এই একটা পিস বাদ দিয়ে, তাহলে রেস্ট অফ দ্য রোপ হচ্ছে মাইনাস করতে হবে। আচ্ছা 325 4/5 তার মানে কত হচ্ছে, এটা যদি মাল্টিপ্লাই করা যায় 5 5 the 25 5 তাহলে 2 5 to the 10 10 to 12 তাহলে 1 5 3 the 15 1 16 তাহলে 1625 আছে 4 অ্যাড হলে 1629 বাই 4, এটা হলো প্রথমেরটা মিটার। আচ্ছা একটা পিসের লেন্থ যেটা বলেছে সেটা তাহলে কত হবে, এটা হবে হচ্ছে 753 753/5 মিটার। তাহলে রেস্ট অফ দ্য রোপ হচ্ছে 1629/5 ডিভাইডেড বাই 753/5 মিটার, এটা হচ্ছে আমার রেস্ট অফ দ্য রোপ হবে। রেস্ট অফ দ্য রোপ ইকুয়াল টু হচ্ছে তাহলে মাইনাস করলে যেহেতু লাইক আছে তাহলে ডিনোমিনেটর নিয়ে আমার ভাবার কোনো ব্যাপার নেই, নিউমারেটর হচ্ছে 336। আচ্ছা 876/5 মিটার, এটা হচ্ছে আমার রেস্ট অফ দ্য রোপ। তাই গেল। এবার এই টোটাল রোপটাকে তিনটি ইকুয়াল পার্টসে ডিভাইড হবে ইন্টু 3 ইকুয়াল পার্টস, তাহলে the length of each rope after dividing into 3 equal parts equal to 876/5। আচ্ছা ডিভিশন বাই 3 মানে কি, 3 দিয়ে ডিভাইড করা মানে হচ্ছে 1/3 দিয়ে মাল্টিপ্লাই করা, ব্যাপার একই। তাহলে আমি ইনটু যদি লিখলাম তাহলে এটাকে 1/3 লিখলাম। এবার এটা যাচ্ছে 7 8 15 15 and 6 21 যাবে 3 দিয়ে ডিভাইড করে দিলাম, 3 2 যা 6 2 3 9 যা 27 3 2 যা 6 292/5 292/5 এটা হচ্ছে প্রত্যেক কটা পার্ট তার 58 2/5 মিটার, এটাই কি আছে চেক। হুম আচ্ছা if 3 1/2 liter of liquid soap cost rupees 273/8 then find the cost of 4 liter of liquid soap। এটা ইউনিটারি মেথডের অঙ্ক, ইউনিটারি মেথডে করতে হবে। তাহলে কিভাবে করব, আচ্ছা প্রথমে এই দুটোকে আগে মিসফ্র্যাকশন কে করে নিই। 3 1/2 মানে কত হচ্ছে 7/2। আচ্ছা আরেকটা হচ্ছে 273/8, এটা কত হবে না 8 7 টা কত হচ্ছে 56, তাই তো। তাহলে 6 হাতে হলো 5
8 টু দা 16, 16 আর 5 21, 2160। তাহলে উপরে 3 আছে, তার মানে 2163/8 এটা থাকছে। তাহলে এবার আমরা কি করব, কস্ট অফ ইউনিটারি মেথডে লিখবো কস্ট অফ 7/2 লিটার অফ লিকুইড সোপ ইজ রুপিস 2163/8। এটা হচ্ছে কস্ট অফ 7/2 লিটার অফ লিকুইড সোপ ইজ রুপিস 2163/8 হয়ে গেল। আচ্ছা নেক্সট হচ্ছে তাহলে কস্ট অফ 1 লিটার অফ লিকুইড সোপ ইজ কত, কমে যাবে, দাম ডিভাইড হয়ে যাবে, কারণ 1 লিটার 7/2 লিটার থেকে 1 লিটার কম, তাহলে ডিভাইড হবে 2163/8 ডিভাইডেড বাই 7/2, তাহলে কত হবে, তার মানে ইন্টু 2/7 হবে। আমরা এইভাবে লিখতে পারি ইন্টু 2/7। আচ্ছা এটা দেখেই বোঝা যাচ্ছে 7 দিয়ে যাবে, আমরা ডিভাইডটা করে দিই। তাহলে কত, 7 3 21, 0 বসলো, গেল না, 7 9 63, এটা হচ্ছে 2 4 8, তার মানে কত 309/8, 309/8, এটা কি হলো, রুপিস। ক্লিয়ার হলো, কস্ট অফ 1 লিটার অফ লিকুইড সোপ। এবার তাহলে কি হচ্ছে, কস্ট অফ কত, কস্ট অফ 4 লিটার, তাই তো, হ্যাঁ কস্ট অফ 4 লিটার অফ লিকুইড সোপ, তাহলে কত হবে, এটা ইন্টু 4 হবে, দাম আরো বেশি হবে, বাড়বে, তাহলে ইন্টু 4 হবে, তাহলে ইন্টু 4 রুপিস। তাহলে কত হচ্ছে 4 2 8, তাহলে 309/2, তাহলে রুপিস 152 বা 154, 1/2, এটা হচ্ছে অ্যান্সার হবে। দেখ এটা আছে কিনা বল। দাদা দাদা আবার এখানটায় আবার গন্ডগোল করেছে, এখানটাতে 8 না, এটা 4 হবে, নিচে 309/4, আর এখানটাতে তাহলে আমার ক্যান্সেল হয়ে যাচ্ছে, 4 and 4 কেটে যাচ্ছে, গেলে রুপিস 309 আসছে ডাইরেক্ট। কোয়েশ্চেন নাম্বার 9 বলছে, দ্য রমেশ আর্নস রুপিস 40,000 পার মান্থ, হি স্পেন্ডস 3/8 অফ দ্য ইনকাম অন ফুড। তাহলে আর্নিং কত হচ্ছে, আর্নিং পার মান্থ 40,000, আর্নিং পার মান্থ দেখ যেগুলোকে এক্সাম্পল করেছি 1.6 আর 1.5 এর, ওগুলো কি করব বলে চেক করবে তুমি? পার মান্থ কিসে, যেগুলো এই এক্সেস 1.5 আর 1.6 এর, যেগুলো এক্সাম্পল করেছি। এক্সাম্পলস, হুম, না এক্সাম্পল, এক্সাম্পলস ওখানেই আছে, আমি ঠিক করে কি করবো। আমি করে নিয়েছি বলছি। হুম, তুই স্কুলের বই থেকে যদি কিছু করিস সেগুলো আমাকে পাঠাবি, ওকে ওকে, আমি স্কুলে বসে অনেক কিছু করছি। বা আর.ডি. শর্মা তুমি যদি কিছু করিস সেগুলো পাঠাবি, আর আমি দেবো একটা ওয়ার্কশিট দেবো, সেটা চেক করবো। আচ্ছা আর্নিং পার মান্থ ইকুয়াল টু হচ্ছে কত, রুপিস 40,000, এটা হচ্ছে আর্নিং পার মান্থ। হি স্পেন্ডস 3/8 অফ দ্য ইনকাম অন ফুড, তাহলে ফুডে কত দিচ্ছে, ফুডে হচ্ছে 3/8 অফ দ্য ইনকাম, তাহলে 3/8 ইন্টু 40,000, এটা হচ্ছে ফুডে দিচ্ছে, তাই তো। আচ্ছা কালকেই সম্ভবত আমি একটা ম্যাথসের ওয়ার্কশিট দেবো, ওটা স্যাটারডে সাবমিট করতে হবে, আমি কালকেই দিয়ে দেবো, ওই হোমওয়ার্কের মধ্যে পেয়ে যাবি, বাড়িতে করে টিচমেন্টের। আনতে হবে। হ্যাঁ বাড়িতে করে আনতে হবে, এবং ওগুলো সব লুজশিটে আসবে, হ্যাঁ কোনো খাতায় নয়, একদম লুজশিট, ওটার সাথে ওটাকে স্টেপল করে লুজশিট করে আমাকে পাঠিয়ে দিবি, দিয়ে যাবি স্যাটারডে। হ্যাঁ ওটা প্রিন্ট আউট করবি, করে ওটার সাথে স্টেপল করে লুজশিট মতন করে দিয়ে যাবে, ঠিক আছে। কোয়েশ্চেন আর কপি করবো না। না কোয়েশ্চেন কপি করার দরকার নেই, কিন্তু কোয়েশ্চেন পেপারটা সামনে মারবি। আচ্ছা ফুডের উপর তাহলে কত খরচা হচ্ছে, না 3/8 অন 40,000, তাহলে এটা কত হলো 5,000, তাহলে রুপিস 15,000, ঠিক আছে, এটা হলো ফুডের উপর খরচা হলো। আচ্ছা কোয়েশ্চেন তারপরে হচ্ছে, অ্যান্ড দ্য 1/5, পরে কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, পরে যে লাইনটা লিখেছে, 1/5 অফ দ্য রিমেনিং অন এলআইসি প্রিমিয়াম, 1/5 অফ দ্য রিমেনিং, তাহলে এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে রিমেনিং। তাহলে আমাকে যখন এটা লেখা থাকবে আগে আমাকে রিমেনিংটা বার করতে হবে, তাহলে রিমেনিং অ্যামাউন্ট কত থাকছে, রিমেনিং অ্যামাউন্ট থাকছে রুপিস 40,000 মাইনাস 15,000, এটা হচ্ছে রিমেনিং অ্যামাউন্ট। তাহলে 40,000 মাইনাস 15,000 যদি রিমেনিং অ্যামাউন্ট হয়, কত হচ্ছে এটা 25,000,
এটা হলো ₹25,000 রিমেনিং মানি। এবার কি বলেছে না, 1/5 অফ দ্য রিমেনিং অন এলআইসি প্রিমিয়াম। তাহলে এলআইসি প্রিমিয়াম কত দিচ্ছে? এলআইসি প্রিমিয়াম দিচ্ছে তার মানে 1/5 অন দ্য রিমেনিং, তার মানে 1/5 ইন্টু 25,000, দ্যাট ইজ ইকুয়াল টু ₹5,000 হলো। এটা হচ্ছে এলআইসি প্রিমিয়াম। এরপরে কি বলছে, দেন হাফ অফ দ্য রিমেনিং অন আদার এক্সপেন্সেস। আবার দেখ বলেছে হাফ অফ দ্য রিমেনিং, তার মানে আবার ফার্দার রিমেনিং বার করতে হবে। আবার আমরা বার করি রিমেনিং অ্যামাউন্ট। এই অঙ্কটা মেন ভুলটা এখানেই হয়। তা রিমেনিং অ্যামাউন্ট মানে কি, লাস্ট আমার কত রিমেনিং ছিল 25,000, তার থেকে কত খরচা হয়ে গেছে 5,000, তাহলে রিমেনিং কত থাকলো 25,000 মাইনাস 5,000, তাহলে এটা ইকুয়াল টু কত হলো ₹20,000 হয়ে গেল। এটা হচ্ছে রিমেনিং অ্যামাউন্ট। এবার এর হাফ অফ দ্য রিমেনিং অ্যামাউন্ট অন দ্য আদার এক্সপেন্সেস। তাহলে আদার এক্সপেন্সেস তাহলে কত হলো, আদার এক্সপেন্সেস হচ্ছে হাফ অন দ্য রিমেনিং অ্যামাউন্ট, তার মানে কত ₹10,000 হলো আদার এক্সপেন্সেস। ক্লিয়ার? তাহলে হাউ মাচ মানি ইজ লেফট উইথ হিম। এবার তাহলে হাউ মাচ মানি কি করে পাবো, লাস্ট ওর রিমেনিং কত ছিল 20,000, তার থেকে ও খরচা কত করলো 10,000, তাহলে মানি লেফট উইথ হিম কত হবে, মানি লেফট উইথ হিম ইজ ₹20,000 মাইনাস 10,000 ইকুয়াল টু ₹10,000। ঠিক আছে, দেখ এটাই আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে, বলছে এ বি সি ডি ই কজন, 5জন বন্ধু ওয়েন্ট টু আ রেস্টুরেন্ট ফর আ ডিনার, ডিনারে গেল একটা রেস্টুরেন্টে। আচ্ছা, এ পেড হাফ অফ দ্য বিল, যা বিল হলো তার হাফ পে করেছে হচ্ছে এ। বি পেড 1/5 অফ দ্য বিল, যা বিল হচ্ছে তার 1/5 পে করেছে হচ্ছে বি, অ্যান্ড রেস্ট অফ দ্য বিল ওয়াজ শেয়ার্ড ইকুয়ালি বাই সি ডি অ্যান্ড ই। নাও হোয়াট ফ্র্যাকশন অফ দ্য বিল ওয়াজ পেড বাই ইচ। ঠিক আছে, রেস্ট অফ দ্য বিল পে করেছে হচ্ছে সিডি, তাহলে আমরা ধরে নিই টোটাল বিল অ্যামাউন্ট হচ্ছে এক্স। এই অঙ্কটা এক্স ধরে করলেই বেটার, এখানে এক্স ধরে কে করলে একটু ডিফিকাল্ট হবে। তো টোটাল বিল অ্যামাউন্ট ধরে নিলাম ইজ ₹X হয়ে গেল। তাহলে এ কত পে করেছে, এ পে করেছে হাফ অফ দ্য বিল, তাহলে এ পেড কত হবে ₹X/2, এক্স এর হাফ কত X/2, তাই তো। বি পেড 1/5 অফ দ্য বিল, বি পে করেছে 1/5 অফ দ্য বিল, তাহলে বি পেড ₹X/5, 1/5 অফ দ্য বিল বি পে করেছে। ঠিক আছে, অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য বিল ওয়াজ শেয়ার্ড ইকুয়ালি বাই সি ডি অ্যান্ড ই। তাহলে রেস্ট অফ দ্য বিল এবার আমাকে আসতে হবে, তাহলে রেস্ট অফ দ্য বিল যা বলেছে তাই করে যাবো, প্রবলেম সামস এর অঙ্কের থেকে সোজা অঙ্ক আর হয় না, যা বলেছে ওরা বলে দিয়েছে আমি শুধু করে যাচ্ছি আর কিছু না। তাহলে রেস্ট অফ দ্য বিল কি আছে, এক্স ছিল টোটাল বিল অ্যামাউন্ট, তার থেকে দিয়ে দেওয়া হয়ে গেছে X/2 and X/5, দুটোকে অ্যাড করলাম মাইনাস করবো, তাহলে কত হচ্ছে, আমার যদি পুরোটাই এলসিএম করি তাহলে কত 10, 10 5 and 2 এর এলসিএম, তাহলে এটা হবে 10x, আর এটা ব্র্যাকেটের মধ্যে থাকবে 5x প্লাস 2x মানে 7x, তাহলে 10x মাইনাস 7x বাই 10 ইকুয়াল টু হচ্ছে ₹3x/10। ঠিক আছে, তাহলে রেস্ট অফ দ্য বিল অ্যামাউন্ট হলো এটা। এবার এই রেস্ট অফ দ্য বিল অ্যামাউন্ট কি হচ্ছে, এরা ইকুয়ালি শেয়ার করেছে সি ডি এন্ড ই। ঠিক আছে, এরা ইকুয়ালি শেয়ার করেছে, তাহলে ইচ অফ সি ডি এন্ড ই পেড
তাহলে এদের প্রত্যেকে কত টাকা পে করেছে? না, এই যে বিল অ্যামাউন্টটা যেটা ছিল 3x/10 ডিভাইডেড বাই 3 হবে, তাই তো? প্রত্যেকে যদি থাকে ইকুয়ালি শেয়ার করেছে ডিভাইডেড বাই 3 হবে। রুপিস 3x/10 ইন্টু কত হবে 1/3 হবে, এটা কেটে গেল, তাহলে রুপিস x/10 হলো। তাহলে এরা প্রত্যেকে x/10 রুপিস করে পে করেছে, হয়েছে? এবার কোয়েশ্চেনটা কি দিয়েছে, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য বিল ওয়াজ পেড বাই ইউ। হোয়াট ফ্র্যাকশন অফ দ্য বিল, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য বিল মানে হচ্ছে ওরা যেটা পে করেছে উইথ রেসপেক্ট টু দ্য টোটাল বিল, টোটাল বিলের রেসপেক্টে ওরা কতটা বিল পে করেছে, দ্যাট ইজ দ্য ফ্র্যাকশন। তাহলে ফ্র্যাকশন অফ দ্য বিল পেড বাই সি, ডি অ্যান্ড ই ইজ কত হবে, ওরা কত করেছে, ফ্র্যাকশনে কোনো রকম ইউনিট হয় না, হ্যাঁ, ইউনিটলেস কোয়ান্টিটি। ওরা পে করেছে x/10, টোটাল বিল অ্যামাউন্ট কত ছিল x, ঠিক আছে? টোটাল বিল অ্যামাউন্ট ছিল x, তাহলে কত হবে x/10 ইন্টু 1/x, তাহলে 1/10, বা এটাকে না এরকম ভাবে করে দেওয়া যেতে পারে, ঠিক আছে? এটাকে আমি আগে 1/10 অফ টোটাল বিল করে দিই। এই তো 1x মানে হ্যাঁ, 1/10 অফ টোটাল বিল। এবার যদি আনসারটাকে একটু অ্যানালাইজ করি তাহলে এটাকে না এইভাবেও করা যেতে পারে, খুব সোজা হবে। সেটা কিভাবে করা যেতে পারে, আনসার কত এসছে, আমার অ্যান্সার এসছে ওরা কত বিল অ্যামাউন্ট দিচ্ছে x/10, তাই তো? আচ্ছা, x/10 মানে কি, তাহলে তো আমরা 1/10 অফ x লিখতে পারি, যেটা 10টা হচ্ছে টোটাল বিল অ্যামাউন্ট ছিল, তাই তো? এটা ছিল টোটাল বিল অ্যামাউন্ট, x ছিল টোটাল বিল অ্যামাউন্ট, তাহলে 1/10 x/10 মানে কি 1/10 অফ x, x/10 যেটা ওরা প্রত্যেকে পে করছে ইন্ডিভিজুয়ালি, তাহলে x/10 মানে কি, এটাকে লিখতে পারি তো 1/10 ইন্টু x। তো এক্সটাই তো আমি ধরেছিলাম প্রথমে, টোটাল বিল অ্যামাউন্ট কত ধরা হয়েছিল, এক্স ধরা হয়েছিল অঙ্কেতে। তাহলে হোয়াট ফ্র্যাকশন বলেছে, তাহলে টোটাল বিল অ্যামাউন্টের কত, ওই যে বেরিয়ে গেল 1/10, তাহলে অ্যান্সার হবে 1/10 অফ দ্য টোটাল বিল অ্যামাউন্ট। তাহলে এইভাবেও যদি করিস তাহলেও হবে, তাহলে আর এই লাইনটা লাস্ট যে এই এক্সট্রা লাইনটা তাহলে করার দরকার হবে না, তাহলে তোকে এখান থেকে এক্সপ্লেন করে দিতে হবে। এখান থেকে এক্সপ্লেন করে দিতে যদি পারিস তাহলেও হবে, তাহলে এক্সট্রা এই লাইনটা করার দরকার নেই। আর যদি করতে না পারিস তখন কিন্তু তাহলে এইটা তোকে করতে হবে, ঠিক আছে? দেখছি। আচ্ছা, 11 অঙ্কটা বলছে যে 2/5 of the total number of students, 2/5 of the total number of students of a school come by car, while 1/5 of the students come by bus. All other students walk to school, of which 1/3 walk on their own and rest are escorted by their parents. মানে parents এর সাথে আসে। If 224 students come to school walking on their own, how many students study in that school? তাহলে আমরা টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ধরে নিই আবার এক্স, এই অঙ্কগুলো এক্স ধরে করলে সুবিধে। যাই হোক, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, তাও একবার স্কুলের টিচারকে জিজ্ঞাসা করে নিবি, তার মাথায় একটা ঢুকিয়ে রাখবি ইচ্ছা করে, স্টুডেন্টস বি এক্স ধরলাম। এবার 2/5 অফ দ্য টোটাল স্টুডেন্টস হচ্ছে কাম বাই কার, তাহলে হচ্ছে কাম বাই কার, তাহলে কত হচ্ছে, কতজন আসে 2/5, তাহলে 2/5 যদি আসে তার মানে 2x/5, এতজন স্টুডেন্টস হচ্ছে কারে আসে। While 1/5 of the students come by bus, by bus কতজন আসে, 1/4 of the students, তাহলে হচ্ছে x/4, এটা হচ্ছে বাসে আসে। All the other students walk to school, তার মানে কতজন all the other students walk to school, এই যে all the other students walk to school বলে দিল, মানে এখান থেকে তোকে বার করতে হবে যে তার মানে কতজন হেঁটে স্কুল যাচ্ছে, তাহলে সেটা কিন্তু ওরা বলে দেয়নি। হেঁটের দুটো ক্যাটাগরি বলে দিয়েছে, যে ওয়াকিং এর দুটো ক্যাটাগরি, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি ইন্ডিভিজুয়ালি যাচ্ছে, আর একজন হচ্ছে উইথ পেরেন্টস যাচ্ছে। কিন্তু কতজন ওয়াকিং এ যাচ্ছে বা কত ফ্র্যাকশন ওয়াকিং এ যাচ্ছে সেটা কিন্তু কিচ্ছু বলেনি ওরা। তাহলে ওই রিমেনিং এর মতনই এটাও সেটা বার করতে হবে। রিমেনিং বলে কোনো কথা বলেনি, রিমেনিং বলে তো আরো সুবিধা হয়ে যেত। হ্যাঁ, রিমেনিং বলে কোনো কথা কিন্তু বলেনি, কিন্তু কায়দা করে ওরা রিমেনিংটাই বার করাবে। কেন, কারণ বলছে অল দ্য আদার স্টুডেন্টস ওয়াক টু স্কুল, অফ হুইচ 1/3 ওয়াক অন দেয়ার ওন। এই যে অল দ্য আদার স্টুডেন্টস, যারা স্কুলে যাচ্ছে তাদের মধ্যে হচ্ছে 1/3 ওয়াক করছে, ঠিক আছে? 1/3 walk of their own and rest are escorted by their parents. তার মানে এই যে বাকিটা যেটা বলে দিল অল দ্য আদার স্টুডেন্ট, এটা রিমেনিং এর কথা বলছে।
তাহলে এখান থেকে রিমেনিং স্টুডেন্ট বলতে হবে। তাহলে রিমেনিং স্টুডেন্ট তাহলে আমার কত থাকছে, বা অল দ্য আদার স্টুডেন্টস, অল দ্য আদার স্টুডেন্টস ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে এক্স মাইনাস কি হবে না এক্স প্লাস 4 প্লাস 2x/5, এটা হচ্ছে টোটাল। এটা কার এন্ড বাসে এসছে, এর থেকে এটা মাইনাস করো, তাহলে কত হচ্ছে এলসিএম করলে 20, তাহলে এটা 20x মাইনাস এটা হচ্ছে 5x প্লাস 4x, তাহলে 9x, তাহলে 20x মাইনাস 9x বাই 20, তাহলে কত হলো 11x/20। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এটা তাহলে হবে হচ্ছে তোর আচ্ছা 8x, তাহলে 8 প্লাস এটা হচ্ছে 13 হবে, তাহলে এটা হয়ে গেল তো 7x। ঠিক আছে, তাহলে 7x/20 হলো অল দ্য আদার স্টুডেন্টস। এবার হচ্ছে এই যে অল দ্য আদার স্টুডেন্টস বলেছে, এর বলেছে যে 1/3 ওয়াক অন দেয়ার ওন, তাহলে 1/3 ওয়াক অন দেয়ার ওন, তাহলে ওয়াক অন দেয়ার ওন ইকুয়াল টু হচ্ছে 1/3, দ্যাট ইজ 1/3 ইন্টু 7x/20। ওকে, তো দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে 7x/60, দ্যাট ইজ এরা নিজেরা কেটে আসে, তার 1/3 বললো। আচ্ছা, নেক্সট হচ্ছে next is and rest are escorted by their parents, rest তাহলে rest escorted by their parents, তাহলে আমি রেস্ট লাগা ক্যালকুলেটই করি। escorted by parents, তাহলে কত হবে, ছিল কত এতজন যারা ওই অল আদার্স তার মধ্যে থেকে হেঁটে আছে, হ্যাঁ 7x/20 ডিভাইড বাই 7x/60 দেখছি, তাহলে এলসিএম কত হবে 60, তাহলে এটা হচ্ছে 21x মাইনাস 7x, তার মানে কত হলো 14x/60। এরা হচ্ছে এসকর্টেড বাই দেয়ার পেরেন্টস, তাই তো, এদের পেরেন্টস নিয়ে আসছে। আচ্ছা, এদের যদি পেরেন্টস নিয়ে আসে তাহলে কতজনকে পেরেন্টস নিয়ে এসছে বা বলে দিয়েছে আমাকে, বইয়ে লিখে দিয়েছে 224 স্টুডেন্ট। 20। ও 224 স্টুডেন্টস কাম টু স্কুল অর ওয়াকিং অন দেয়ার ওন। এই তো লাস্ট। ও 224 স্টুডেন্ট, তাহলে আমার এটা এসকর্টেড বাই পেরেন্টস আমার লাগবে না, হ্যাঁ হ্যাঁ, এটা নট রিকোয়ার্ড, আমার দরকার নেই, আননেসেসারি, আমার তো ওখানে কোনো অঙ্কেতে কোনো কাজে লাগছে না, এটা থাক। তাহলে আমাকে ওন কতজন আসছে, ওয়াক অন দেয়ার ওন হচ্ছে 7x/60, এবার ওরা দিয়ে দিয়েছে দ্যাট ইজ ইকুয়াল টু 224, অঙ্কেতে দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এটিপি ওয়াক অন দেয়ার ওন, এটিপিতে না কন্ডিশনটা লিখে দিবি, কোন কন্ডিশনের উপর তুই বলতে চাইছিস। ওয়াক অন দেয়ার ওন হচ্ছে কতজন, 7x/60, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে 224, তাহলে x ইকুয়াল টু কত হবে 60, নিচে দিকে ডিভাইড আছে ওইদিকে উঠে গেলে কি হয়ে যাবে মাল্টিপ্লাই, তাই তো, তাহলে 224 ইন্টু 60 হবে, আর 7x এর সাথে কি আছে এদিকে মাল্টিপ্লিকেশন, পাশে রয়েছে মানে মাল্টিপ্লিকেশন, ওইদিকে গেলে কি হবে নিচে যাবে ডিভাইড হবে, ডিভাইড হলো, তাহলে 7 দিয়ে কাটলাম 321, 1 গেল, 7 2 দা 14, তাহলে 6 2 দা 12, তাহলে 1 18 119 1920, this is the total number of students in the given school। ঠিক আছে, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হলো 1920, তা ক্লিয়ার হয়েছে কিনা বল।